প্রত্যেকটা উদ্যোগ বা আবিষ্কার কিন্তু প্রথম একবারই সফলতা নিয়ে আসে। তাহলে ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে যদি আমরা মানে গুগলের কথা বলেন, ল্যারি ফিজ বা সার্জি ব্রিন কিন্তু এখন আবার একটা গুগল আবিষ্কার করবে না। মার্ক জাকারবার্গ কিন্তু এখন আবার একটা ফেসবুক আবিষ্কার করবে না, অথবা বিল গেটস যদি ধরি, তিনি কিন্তু আবার উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে কাজ করবে না। কারণ অলরেডি পৃথিবীতে এই যে মানে স্টার্ট-আপ বলা বা এই সামাজিক মাধ্যমগুলো এস্টাবলিশ। তাহলে এখন কি করতে হবে? এখন পরের স্টেপটা আমাকে আপনাকে খুঁজতে হবে। 0 to 1 নামে একটা বই আছে, যে বইয়ের মধ্যে অথর বলেছে যদি আপনি আসলেই মানে এমন কিছু করতে চান, আমি যদি আপনাকে একটা সহজ একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন প্রথম পৃথিবীতে যে মোবাইল ফোন আবিষ্কার হয়েছে বা টেলিফোন আবিষ্কার হয়েছে, তার নাম হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। এখন কিন্তু পৃথিবীতে প্রচুর পরিমাণে মোবাইল কোম্পানিগুলো মানে তৈরি করতেছে, কিন্তু আসলে নামটা বা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কার? আলেকজান্ডার গ্রাহাম বেলের। যখন আপনি মানে পৃথিবীর যে জিনিসটা এখনো আবিষ্কার হয় নাই, সেই জিনিসটা আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনি জীবনটাকে একটা কিছু তৈরি করতেছেন যেটা পৃথিবীতে ছিল না। আর যদি আপনি এরকম হয় যে অলরেডি একটা কোম্পানি, এস্টাবলিশ কোম্পানি আছে আর আমি ওইটার মধ্যে গিয়ে কাজ করতেছি, তো ব্যাপারটা এরকম হচ্ছে যে আপনি কিছু করতেছেন না, মানে আপনি যাচ্ছে একটা ওয়ান থেকে মতে আপনি যাচ্ছেন, ওয়ান থেকে বলতে মানে এক থেকে মৃত। অলরেডি পৃথিবীতে যে বিষয়টা আবিষ্কার হয়ে গেছে, ওই জিনিসটা নিয়ে আপনি কাজ করতেছেন। তো এই 0 to 1 বয়ের যে অথর, উনি একটা বিষয় খুব মানে ক্লিয়ার করে বলেছেন যে আপনি যদি আপনার প্রথম ফার্স্ট প্রায়োরিটি হয় যে আপনার স্থানীয় প্রবলেমগুলো সলভ করতে পারে, তাহলে আপনি ধীরে ধীরে এই প্রবলেমগুলা মানে আশেপাশে সমাধান করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবেন। আমরা মার্ক জাকারবার্গ বা যে ইউনিভার্সিটিতে পড়তো, হার্ভার্ড ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির মধ্যে তাদের বন্ধু-বান্ধবের সাথে কেউ যোগাযোগ করতে পারতো না। তো জাকারবার্গ চিন্তা করছে সে একটা কী করবেন, যে সে একটা এরকম অ্যাপস বানাবে যা সবার সাথে যাতে যোগাযোগ করা যায়। সে ফেসবুক কিন্তু আবিষ্কার করে ফেললো। প্রথমে কার সমস্যা সমাধান করছে? স্থানীয় প্রবলেম। মানে হার্ভার্ডের প্রবলেম সলিউশন হয়ে গেল। সবাই কিন্তু ফেসবুক অনেক বেশি বেশি ইউজ করা শুরু করলো, অ্যাকাউন্ট করা শুরু করলো। ধীরে ধীরে আমেরিকা এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে পেইন্টটি ছড়ে গেল। তাহলে বিষয়টা হচ্ছে যে আপনি প্রথমে স্থানীয় প্রবলেম সলিউশন করবেন, ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবেন। এরকম মানে আপনি যদি 0 থেকে 1 কোনো কিছু একটা আবিষ্কার করতে চান, বাট 1 থেকে নয়। আরেকটা বিষয় অথবা এই বইয়ের মধ্যে আরেকটা বিষয় খুব ভালোভাবে উল্লেখ করেছেন যে আপনি যদি বা আপনার যদি দৃষ্টিভঙ্গি এরকম থাকে যে আমি প্রথমেই একটা কিছু করব আর প্রথম দিকে অনেক বেশি মানি আর্ন করে ফেলবো, কখনই পারবেন না। আমরা যদি গুগলের ব্যাপারটা ধরি, তাহলে আমার 14 বছর পর্যন্ত ল্যারি পেজ কিন্তু আপনার গুগল থেকে কোনো আর্ন করতে পারে নাই। ইভেন অনেক স্টার্ট-আপ আছে, আমি যদি আলিবাবার কথা বলি, সে অনেক বছর পর্যন্ত কোনো আর্ন করতে পারে নাই। কারণ মানুষ তো বিষয়টা বুঝতে হবে। আপনি যখন প্রথম কোন কাজ শুরু করবেন, তো ব্যাপারটা হয়েছে কি, আপনার আশেপাশের সকল মানুষ আপনাকে বুঝতে পারবে না, আপনাকে নিয়ে অযথাভাবে ট্রল করবে, আপনার বিষয়টা বুঝতে পারবে না আপনি কী করতে চাচ্ছেন। হয়তো এই না বুঝায় কিন্তু আরেকটা এখানে একটা মজা আছে, কিন্তু আপনাকে সেই সহনশীল হতে হবে। অনেক গুণা মানুষের কথা, পারিপার্শ্বিক কথা শুনে আপনাকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ এই বইয়ের মধ্যে এই বিষয়টা খুব ভালো উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন যে আপনি এমন কিছু করুন যাতে আপনার মানে পরিবেশ, পরিচিতি এবং দেশের মধ্যে একটা চেঞ্জ আসে, যে চেঞ্জটা আপনাকে হয়তো 0 থেকে 1 পর্যন্ত নিয়ে যাবে। আমরা নতুন কোনো কিছু আসলে আমরা সবাই কপি করা শুরু করি, কিন্তু আসলে কপি করে কিন্তু একটা মানে মানুষ খুব বেশি এগিয়ে যেতে পারবে না। কারণ কি, কপি করলে আপনি মানে মৃত হয়ে গেলেন, মানে 0 থেকে 1 নামে কোনো কিছু তৈরি করতে পারেন না। তো সবাই ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করে ফ্রেন্ডস ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন।